অট্টহাসতলা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমি এখন আছি অট্টহাসতলা। এই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্লগ অ্যান্ড ট্রাভেল চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করো। জয় শ্রীরাম বন্ধুরা, ব্লগ অ্যান্ড ট্রাভেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিওই। এখন আমি যাচ্ছি মহাপীঠ সতীপীঠ অট্টহাসতলা। তো ফাইনালি টোটো চলে এসেছে বাড়িতে, আমরা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি। টোটোয় আমরা বসেই গেছি, কিছুক্ষণ পর বেরোবো আমরা। বন্ধুরা টোটো এখন ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা। দেখা হচ্ছে মন্দিরের সামনে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছ মহাদেব মাতা সতীকে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। এখানে আমরা নামবো, এরপর প্রবেশ পথের দিকে যাব। তো এটা হচ্ছে প্রবেশ পথ। তো আমরা ঢুকে পড়েছি এখন, সবাই মিলে আমরা পরিবার মিলে গিয়েছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো সামনেই দেখতে পাচ্ছ এখানে মহাদেব বসে আছেন। এখানে আমি দাদাকে বললাম একটা ভিডিও বানিয়ে দিতে। বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, মন্দিরের আশেপাশে এবং পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। এবং এখানে যে মাতা অট্টহাসরীর যে প্রসাদ আমরা খাবো, সেসব সব কিছু তোমাদের জানাবো, যে কীভাবে কী পাবে না পাবে সব কিছু তোমাদের জানাবো। তার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো, আর কমেন্টে হর হর মহাদেব, জয় মা অট্টহাসরী লিখে কমেন্ট করো, অবশ্যই একটা লাইক করো। তো আমার বাবা এখন যাচ্ছে পুজো দিতে। প্রথমে আমরা পুজো দিয়ে নেবো। এটা আমরা মন্দিরের মেন যে মন্দির, ভিতরে মায়ের কাছে যাওয়ার, এখানে সবাই বিশ্রাম নিয়ে থাকে যারা আসে দর্শন করতে। তো এটা হচ্ছে মন্দির। মন্দিরটা এখন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা হাইট হচ্ছে। এখন অনেকটা উঁচু মন্দির বানাচ্ছে। তো চারপাশটা দেখতে পাচ্ছ এখন নতুন নতুন মন্দিরটা হচ্ছে। তো আমি মন্দিরটাতে ঘুরে দেখছিলাম, পুজো দিচ্ছে বাড়ির সবাই। এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, ভগবানের মূর্তি, এখানে বলি দেওয়া হয়, দেখতেই পাচ্ছ। যারা এসেছো তারা তো অবশ্যই জানো, যারা আসনি দেখে নাও এবং এখানে আসো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো দেখো মহাতীর্থ অট্টহাসপীঠ দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে মন্দির, মা এখানে আছেন। দেখো তোমরা যে ওখানে সবাই পুজো। বন্ধুরা, এখন আমি চারিপাশটা একটু ঘুরছি, তোমাদের দেখাবো যে এই জায়গাটা পুরো গাছপালায় ভর্তি এবং এর মাঝ দিয়ে একটা রাস্তাও পাওয়া যাচ্ছে। মানে এর মাঝ দিয়ে রাস্তা আছে, তোমরা যাওয়া আসা করতে পারবে, এইদিকে পুরোটা ঘুরতে পারবে। আর এইদিকে একটা মন্দির আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে পাশেই। তোমরা এলে অবশ্যই ঘুরো, এই জায়গাটা আরও ভালো লাগবে, বেশ শান্ত। এটা তো অফ সিজনে গিয়েছে, খুব শান্ত পরিবেশ, দেখতে ভালো লাগছে। তো এই মন্দিরটা হচ্ছে একটা কালী মাতার মন্দির, মায়ের নাম হচ্ছে রটন্তী কালী মন্দির। অবশ্যই তোমাদের জায়গাটা ভালো লাগবে। এটা একটা পাশেই একটা পুকুর আছে। তো এই জায়গাটাতে তোমাদের ঘুরতে এত ভালো লাগে কি বলবো, একটা শান্ত পরিবেশ, খুবই ভালো লাগবে তোমাদের। আর এখানটাই দেখতেই পাচ্ছ, এখানে যে রটন্তী কালী মন্দিরটা আছে তার পাশ দিয়ে সিঁড়িটাই দেখো। তো এইদিকে নামলে এই পুকুরটা দেখা যাবে। আর এখন আমরা ঘুরে এলাম মোটামুটি। তো এখন খিদে পেয়েছে, আমরা খাচ্ছি চপ মুড়ি। আর এত গরম পড়ছে, তোমরা দেখে বুঝতে পারছো কী অবস্থা হয়েছে আমার। আর মুড়ি খাওয়ার পর
আবার চলে এলাম বন্ধুরা মন্দিরের ভিতরে। দাদাকে বললাম একটু ভিডিও বানিয়ে দিতে, বা এত সুন্দর জায়গায় যারা রিলস ফিলস বানাও একটু ভালোও লাগবে তোমাদের। তো এখানে এসে তোমরা বানাতে পারো, অসুবিধা নেই কিছু। তো এখন আমরা মায়ের প্রসাদ খাবো, দেখতে পাচ্ছ এখন এখানে সব রকম রেডি হয়ে গেছে, বাস সবাই আসবে এখানে বসে প্রসাদ খাবে তারা। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন বসে পড়ছি, এবং আমরা ছাড়াও অনেকজন এসেছে, বহুজন। তো আমরা যাওয়ার পর আর একটা ব্যাচ বসবে, তোমরা অক্সিজেনেরও দেখতে পাবে যে এখানে বহু মানুষ এসেছে দেখতে, শুধু সিজন নয় অক্সিজেনেও মানুষ বহু আসে। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বেরোচ্ছি। চলে যাবো। তো মহাদেবকে সবাই দেখতে পাচ্ছ, কমেন্টে হর হর মহাদেব লেখো বন্ধুরা। এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার ব্লগ অ্যান্ড ট্রাভেল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক করে কমেন্ট করো এই ভিডিওতে।